আল্লাহুম্মা আহসাহুম আদাদান ওয়াকতুলহুম বাদাদান ওয়ালা তুগাদির মিনহুম আহাদান। এই কষ্টে নিংড়ানো কথাগুলো বলেছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহিমান্বিত সাহাবী। আসুন আজ আমরা তার মাহাত্ম্যপূর্ণ এবং মর্যাদাপূর্ণ ইতিহাসের অধ্যায়গুলোতে গিয়ে নিজেদেরকে গৌরবান্বিত করে তুলি। হিজরির ৪র্থ বছর, মতান্তরে ৬ষ্ঠ বছর, কুরাইশরা ষড়যন্ত্র করল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আযাল এবং কুররা গোত্রের ৭ জন লোককে পাঠায়। তারা গিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের গোত্রসমূহেতে এবং আমাদের সমাজে কোরআন এবং হাদিসের কিছুটা চর্চা রয়েছে, দ্বীনের কিছুটা চর্চা রয়েছে। এখন এটাকে আরও বেগমন করার জন্য কিছু উঁচু মর্যাদা সম্পন্ন সাহাবাদেরকে পাঠালে খুব উপকৃত হতাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরল বিশ্বাসে হযরত আসিম বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে ১০ জনের একটি মুবাল্লিগ দল প্রেরণ করেন।